আজকে সপ্তমীর সকাল। তো আজকের আমরা পুরনো রিসর্টটা ছেড়ে আরেকটা রিসর্টে যাচ্ছি, যেটার নাম হচ্ছে ক্যামেলিয়া। এই রিসর্টটা একটু সবই ঠিক আছে, বাট কাকিমার পছন্দ হচ্ছে না, সো সেই জন্য আমরা ক্যামেলিয়াতে শিফট করছি। তো এরপরে আমরা ঘুরতে যাব, কারণ রবীন্দ্রনাথের যত দর্শনীয় স্থান আছে সেগুলো সমস্ত আমি তোমাদের দেখাবো। যদি ওখানে ক্যামেরা অ্যালাউ করে, মানে ভিডিও করা অ্যালাউ করে, তবেই আমি ভিডিও করতে পারবো। তো সঙ্গে থেকো। চারিদিকে কি সুন্দর লাগে, বাগান বাড়ি চারিদিকেই তো সবুজ। হ্যাঁ, ওই তো বলছি বাগান বাড়ি, ফাঁকা বাড়ি। তো আমরা যাচ্ছি সুরুলের রাজবাড়ির পুজো দেখতে, তো সঙ্গে থাকো। এই সুরুলের রাজবাড়ির পুজো যাওয়ার পথে অনেক কিছু বিক্রি হচ্ছে, অনেক স্টল বসেছে, এখানে অনেকটা ভিড় আছে। খুব বিখ্যাত পুজো, এই পুজোকে কেন্দ্র করে এখানে মেলা বসে। বিভিন্ন দোকান, এগুলো দেখে ছোটবেলা থেকে ফিরে যেতে ইচ্ছে করছে। এই ঢুকছি আমরা। হচ্ছে গিয়ে পুজো, খুব বিখ্যাত পুজো, বহু বছর ধরে হয়ে আসছে। এই পুজোর আদলটা অনেকটা জোড়াসাঁকো রাজবাড়ির পুজোর মতো, মন্দিরের সঙ্গে নাট মন্দির, যেরকম রাজবাড়ির পুজোগুলো হয় আর কি, এরকম দালান কোঠা, খুব সুন্দর, একদম যেটা হেরিটেজ বলে, একদম হেরিটেজ হাউসের মতো রাজবাড়ি যেরকম হওয়া উচিত। আমি চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এরকম চারদিকে দালান কোঠা, খুবই সুন্দর। এই হলো গিয়ে সুরুলের রাজবাড়ি। এখানে মোস্ট প্রবাবলি আগে বলি টলি দেওয়া হতো, এখন এগুলো যেহেতু ব্যান্ড সেগুলো এখন করা হয় না। এই জায়গাটা এগুলো ফাঁকা আছে, জানি না এক্স্যাক্টলি বলি দেওয়া হতো কিনা, কিন্তু এই জায়গাটা এরকম ঘিরে দিয়েছে। এটা এদের এন্ট্রান্স, একদম জোড়াসাঁকো রাজবাড়ির মতো। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যেটা আছে, একদম জোড়াসাঁকো ঠাকুরবাড়ির আদলে তৈরি করা।